ঘরে বসেই যদি এরকম মজাদার ছানা মিষ্টি তৈরি করতে পারেন তাহলে আর কি দরকার বাইরে যাবার। খুব অল্প সময়ে এবং অল্প উপকরণে তৈরি করে নিতে পারেন এবং অতিথি আপ্যায়নও করতে পারেন। যাকে খাওয়াবেন সে প্রশংসা না করেই পারবে না। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। চুলায় একটি পাত্র বসিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 লিটার ফুল ক্রিম দুধ। তো দুধটা দিয়ে বলক তুলে নিব। তো দুধে বলকটা চলে এসেছে। এখন চুলার আঁচটা কমিয়ে রেখে এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ ভিনেগার। ভিনেগারের পরিবর্তে লেবুর রসও দিতে পারেন, তবে মিষ্টি বানানোর ক্ষেত্রে ভিনেগারটা দিলেই বেশি ভালো হয়। তো ভিনেগারটা দেওয়ার পরে আমি চুলাটা অফ করে দিব আর দেখবেন নিজে নিজেই দুধটা জমে গেছে। তো পুরোপুরি এখন ছানাটা হয়ে গেছে। তো এই ছানাটা এখন আমি ছেঁকে নিব। একটি বাটির উপর চালনি দিয়ে দিলাম আর এখন এই ছানাটা ঢেলে দিব। তো পুরো পানিটা যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আর চামচ দিয়ে হালকা একটু চাপ দিব। তো এটা বেশি চাপাচাপি করার দরকার নেই, নিজে নিজেই পানিটা পড়ে যাবে। তো অন্য একটি বাটির উপরে আবার এই ছানার চালনিটা রেখে এখন একটু নর্মাল পানি ঢেলে দিলাম যাতে ভিনেগারের গন্ধটা চলে যায়। তো হালকাভাবে একটু চেপে দিলাম যাতে ভেতরে পানিটা পড়ে যায়। আর এটা অত বেশি পানি পড়ারও কিছু নেই, কিছুটা পড়লেই হয়ে যাবে। তো এই তো পানিটা পড়ে গেছে আর ছানাটাও রেডি হয়ে গেছে। তো এরপরে আমি কিছু এলাচ পাউডার করে নিব। তো এলাচটা পাউডার করে নিলাম। এরপরে চুলায় আরেকটি পাত্র বসিয়ে দিলাম। পাত্র বসিয়ে এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ ঘি। তো ঘিটা গলে গেলে নেড়েচেড়ে চারদিকে ছড়িয়ে দিব আর ছানাটা দিয়ে দিব। ঘি না দিয়েও ছানাটা করতে পারেন, তবে ঘি না দিলে দেখা যাবে ছানাটা বেশি শুকনো শুকনো হয়ে গেছে, খাওয়ার সময় গলায় আটকে যাবার সম্ভাবনা থাকে। তো ঘিটা দিলে একটি মসৃণ ভাব চলে আসে, তো খেতেও সুবিধা হয়। আর আমি দিয়ে দিচ্ছি এই ছানার সাথে আর কিছু দোকানের কেনা ছানা। আমাদের এখানে এরকম রেডিমেড ছানা কিনতে পাওয়া যায়। তো এই ছানাটা দিয়েই ছানার মিষ্টি তৈরি করা যায়, এক্সট্রা আর কোনো দুধের ছানা দিতে হয় না। আমি শুধু আপনাদের দেখানোর জন্য দুটোই দিলাম। আর এজন্যই দিয়েছি যে কারো কাছে যদি এই কোটা ছানাটা না থাকে তো দুধটা ছানা করে এরপরে মিষ্টিটা বানিয়ে নিতে পারেন। আর নিজের ছানা তৈরি করা ছাড়াও এরকম কোটার ছানা দিয়ে এই একই পদ্ধতিতে ছানার মিষ্টিটা তৈরি করে নিতে পারেন। তো দুটো ছানাই আমি একসাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে এবার চিনি দিয়ে দিচ্ছি। আর চিনিটা যার যার স্বাদ অনুযায়ী কম বেশি দিয়ে নেবেন। তো এখানে আমি 6 টেবিল চামচ চিনি দিয়েছি। আর এরপরে যদি মনে হয় লাগবে তাহলে আবারও দিয়ে দিব। তো চিনিটা দিয়ে এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব এবং নেড়েচেড়ে এটা ঘন করে নিতে হবে। তো নেড়েচেড়ে যখন চিনিটা গলে যাবে, গলে যাওয়ার পরে এই ছানাটা আরও বেশি সুস্বাদু করার জন্য দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ না দিয়েও করতে পারেন, তবে গুঁড়ো দুধটা দিলে এটা স্বাদটা আরও বেশি ভালো আসবে। তো দুধটা দিয়ে আবারও নেড়েচেড়ে এটা ঘন করে নিব। আর এখানে কিন্তু আর কিছু দিচ্ছি না, এখন শুধু ঘন করার পালা। আর অনবরত নেড়ে এটা ঘন করতে হবে। বারবার যদি অনবরত না নাড়া দেন তাহলে দেখা যাবে এটা নিচে লেগে গেছে বা একটু লাল হয়ে গেছে। তো ছানাটা যদি লাল হয়ে যায় বা একটু হাঁড়ির তলায় লেগে যায় তাহলে কিন্তু একদমই স্বাদ লাগবে না এবং ছানার যে আসল একটা ফ্লেভার আছে সেটাও পাবেন না। তো অনবরত নেড়ে ছানাটা আমি ঘন করে নিলাম।
ঘন করার পরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচটা যে পাউডার করে রেখেছিলাম সেই এলাচের পাউডার। তো এখানে আমি প্রায় 1 চামচের মতন এলাচের পাউডারটা দিয়ে দিয়েছি। তো অবশ্যই কিন্তু এলাচের পাউডারটা দিতে হবে, কারণ এলাচের পাউডারটা যদি না দেন তাহলে কিন্তু ছানার মিষ্টির ফ্লেভারটা পাবেন না। এজন্য এটার মধ্যে অবশ্যই এলাচের পাউডারটা দিতে হবে। তো এলাচের পাউডারটা দিয়ে আমি আর 2 মিনিটের মতন নেড়েচেড়ে ঘন করে নিব। আর যখন দেখব যে এটার থেকে ঘিটা বের হওয়া শুরু হয়েছে আর হাঁড়ির মধ্যে লেগে থাকছে না, তো বুঝতে হবে যে এবার ছানার মিষ্টি তৈরি করার জন্য ছানাটা পারফেক্টভাবে করা হয়েছে। তো এই তো ছানাটা করে নিলাম। করার পরে এখন একটি বাটির মধ্যে আমি হালকাভাবে ঘি ব্রাশ করে দিব। তো ঘিটা ব্রাশ করার পরে ছানাটা এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে 4-5টা সমান করে নিতে হবে। তো প্যাচুলার দিয়ে আমি চারদিকে সমান করে দিব। আর এই ছানাতে একটু নতুনত্ব নিয়ে এসেছি। নর্মালি ছানার উপরে কিছুই দেয়া থাকে না, একদম ন্যাচারাল থাকে। তো আজকে আমি একটু ভিন্ন ধরনের করব। এর উপরে আমি কিছু কাঠবাদামের গুঁড়ো দিয়ে দিব। এখানে চাইলে কাজু বাদামের গুঁড়ো দিতে পারেন অথবা পিস্তাচের গুঁড়ো দিতে পারেন, আর কেউ দিতে না চাইলে এটা স্কিপ করতে পারেন। তো বাদামটা দিলে খেতে ভালো লাগে, তবুও যার যার খুশি, কারো যদি ভালো না লাগে তাহলে দিবেন না। তো এখন এই ছানাটা আমি ঠান্ডা করে নিব। বাইরে রুম টেম্পারেচারে এটা ঠান্ডা করে নিতে পারেন, আর হাতের সময় না থাকলে তাহলে ফ্রিজে রেখেও ঠান্ডা করে নিতে পারেন। তো ছানাটা আমি ঠান্ডা করে নিয়েছি, এবার কেটে নিব। তো যার যার পছন্দ অনুযায়ী ছানা কেটে নিতে পারেন, বরফি আকারেও কেটে নিতে পারেন অথবা এরকম চারকোনাও করে কেটে নিতে পারেন। তো আমি একটি ভেঙে দেখাচ্ছি ছানার মিষ্টিটা কেমন হলো। আর এই তো হয়ে গেল ছানার মিষ্টি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই স্বপ্নকথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।